নমস্কার, আমি সুদীপ। পেশাকি নাম আরজে সুদীপ। আজকে আমাদের গল্প হলো সত্যি, এপিসোড 1। আপনি যদি একজন শ্রোতা হিসেবে ভূতের গল্প আপনার ভালো লেগে থাকে, তাহলে এই গল্পটা আপনার অবশ্যই ভালো লাগবে। এই গল্পটা বলা ভালো, এই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। সময়টা শীতকাল। মিডিয়াতে কাজ করার সুবাদে আর ভগবানের আশীর্বাদে সেই সময় স্টেজ শোয়ের চাপ বেশ ভালোই ছিল। ডিসেম্বরের 10 তারিখ, আমার জন্মদিনের ঠিক 2 দিন আগে আমার একটা শো পড়ে হুগলির এক প্রত্যন্ত এলাকায়। শো শেষ হতে প্রায় রাত 12:30। ফেরার পথে কোনো ট্রেন নেই। আমার ইভেন্ট অর্গানাইজার কুণালদা বলেন আজকের রাতটা ওনার বাড়িতে থেকে যেতে। শীতের রাতে স্টেশনে বসে থাকার থেকে সেটা অনেক ভালো বলে মনে হলো। আমি আর আমার ব্যান্ডের একজন মিউজিশিয়ান শুভম, আমরা দুজন ওনার বাড়িতে পৌঁছই। সময় তখন প্রায় রাত 2টো। বাড়িটা বড়, অনেকটা জমিদার বাড়ির আদলে তৈরি। নিচতলায় ভাড়াটিয়া আর ওনার পরিবার। দোতলাটা পুরো ফাঁকা, 4টে ঘর অন্ধকারে ঢাকা। আমাদের থাকার ব্যবস্থা হয় দোতলায়। বাইরে ঘন কুয়াশা, এমন অবস্থা যে 1 হাত দূরের জিনিসও ঠিক মতো দেখা যাচ্ছে না। আমরা রুমে ঢুকেই খাবার খুলতেই একটা অদ্ভুত টক গন্ধ নাকে আসে। চিকেনটা যেন নষ্ট। শুভম একেবারেই খায় না, আমি খিদের জন্য সামান্য একটু খাই। তারপর আমরা রীতিমতো শুয়ে পড়ি। রাত তখন প্রায় 2:40। সাধারণত এত ক্লান্তির পর ঘুম এসে যাওয়ার কথা, কিন্তু সেদিন কিছুতেই ঘুম আসছিল না। শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। আর তার থেকেও অদ্ভুত, এই ঠান্ডার মধ্যে আমার গরম লাগতে শুরু করে। ডিসেম্বরের কাঁপানো ঠান্ডায় আমি লেপ সরিয়ে দিই। তাকিয়ে দেখি শুভমও তার লেপ সরিয়েছে। শুভম হঠাৎ বলে, কি বস, ঘুম আসছে না? আমি বলি, না, কেমন যেন একটা লাগছে। ও বলে, হয়তো জার্নি আর ওই তুমি তো নষ্ট খাবার খেয়েছো, সেই জন্য হবে। কিন্তু সময় যত এগোতে থাকে অস্বস্তি বাড়তেই থাকে। মনে হচ্ছিল বিছানায় শুয়ে থাকা অসম্ভব। হঠাৎ দেখি শুভম উঠে বসে ওর ব্যাগ থেকে কিছু একটা খুঁজছে। আমি জিজ্ঞেস করতেই কোনো উত্তর না দিয়ে ও ইনহেলার বের করে টানতে শুরু করে। ওর শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক হয়ে যাচ্ছিল। আমি ভয় পাই, বলি, তুমি ঠিক আছো? ও বলে, চলো বাইরে যাই। আমরা রুমের বাইরে বেরোতেই হিমশীতল ঠান্ডা আমাদের শরীর কাঁপিয়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, আবার ঘরে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই শরীর গরম হয়ে যায়, যেন ওই ঘরের ভিতরেই একটা অদৃশ্য চাপা উত্তাপ লুকিয়ে আছে। শুভম তখন চুপচাপ। ও তার ব্যাগ থেকে একটা চাবি আমাকে দেয়, বলে, এটা বালিশের নিচে রাখো। সেই রাতটা আমরা আর ঘুমোতে পারিনি। সকাল যখন হয়, কুয়াশায় ঢাকা এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা দুজন বাইরে বেরোই চা খাওয়ার জন্য। হঠাৎ আমরা একটা ইনস্ট্রুমেন্ট দোকানের সামনে এসে দাঁড়াই। দোকানদারের সাথে কথা বলতে বলতে জানতে পারি উনি একসময় নাম করা বাঁশিবাদক ছিলেন। আলাপ বাড়তে থাকে। জানাই আমরা কুণালদার ব্যান্ডে কাজ করি। উনি জানান উনিও একসময় কুণালদার ব্যান্ডেই কাজ করতেন। সম্পর্কে উনি কুণালদার মামা। কথা চলছে, কিন্তু আমার মাথায় তখনও শুধু রাতের ঘটনাগুলোই ঘুরছে। আমি হঠাৎ শুভমকে জিজ্ঞেস করি, কাল কি হচ্ছিল বলো তো? শুভম হেসে বলে, ভূতে ভর করেছিল। এই কথাটার মাঝেই দোকানদার চমকে আমাদের দিকে তাকায়, জিজ্ঞেস করে, আচ্ছা, তোমরা কি কুণালের বাড়ির দোতলায় ছিলে? আমরা হ্যাঁ বলতেই উনি গভীর গলায় বলেন, ওই ঘরে যারাই থেকেছে তাদের সবার সাথেই কিছু না কিছু হয়েছে। আমার গায়ে কাঁটা দেয়। তারপর উনি যেটা বলেন সেটা শুনে আমার আর শুভমের দুজনেরই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তিনি বলেন, বছর 4 আগে ওই ঘরেই নাকি কুণালের কাকা আর কাকিমা 3 দিনের ব্যবধানে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই ওখানে অস্বাভাবিক ঘটনা ঘটতেই থাকে।
কথা শেষ হতে না হতেই শুভম হঠাৎ কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, আমি দেখেছি। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কি দেখেছ? ও বলে, কাল রাতে জানালার বাইরে একজন মহিলার ছায়া দাঁড়িয়েছিল। ওটা দেখিয়ে আমি উঠে বসি, আর তারপরই আমার শ্বাসকষ্ট শুরু হয়। আমার বুকটা ঠান্ডা হয়ে যায়। আমরা তারপর বাড়ি ফিরি, কিন্তু ঘটনাটা এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পর আমার জীবনে একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎ প্রচণ্ড জ্বর, অকারণে রাত বেড়ে যাওয়া, বাড়ির পোষ্যর হঠাৎ মৃত্যু। মনে হচ্ছিল যেন কিছু একটা আমাকে ঘিরে রেখেছে। শেষ পর্যন্ত আমি মাকে আমার সব কথা জানাই এবং মা আমাকে এক সাধকের কাছে নিয়ে যান। তিনি কিছু মন্ত্র বলেন এবং আমার শরীর বন্ধন করে দেন। ধীরে ধীরে আমি আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারি। কিন্তু এই গল্পের সবথেকে অন্ধকার অংশ এখনও বাকি। শুভম আজ আর আমাদের মধ্যে নেই। বাড়ি ফেরার 3 দিন পর কারেন্টের শক লেগে তার মৃত্যু হয়। এটা কি নিছকই কাকতালীয়, নাকি সেই রাতের সঙ্গে এর কোনো অদৃশ্য যোগসূত্র আছে? আমি জানি না। তবে একটা কথা শুনেছি, যতক্ষণ না তুমি অন্ধকারকে দেখছো তুমি নিরাপদ। কিন্তু যেদিন বা যখন তুমি তাকে দেখতে পাও বা সে তোমাকে নিজের অস্তিত্ব অনুভব করায়, সেদিন থেকেই শুরু হয় বিপদ। শুভম সেদিন কিছু একটা দেখেছিল, আর হয়তো সেই কারণেই আজ সে আমাদের মধ্যে নেই। ও যেখানেই থাকুক, ভালো থাকুক। ওর আত্মার শান্তি কামনা করি। তো এই ছিল আজকে আমার ঘটনা। গল্প হলো সত্যি এপিসোড 1। যদি ভালো লেগে থাকে অবশ্যই গল্পটিকে লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, একটা কমেন্ট করবেন। তাহলে আমরা আরও অনেক ভালো ভালো ঘটনা, আরও অনেক ভালো ভালো গল্প আপনাদেরকে শোনাতে পারবো। থ্যাংক ইউ।